আমি খুব খুশি। আর আজকে খুশির কারণটা কি জানো? জানি না এত খুশির কারণ কি, তবে আজকে জানবো। না মানে দিদি নাম্বার 1-এ গিয়ে এত খুশি, নাকি 15-16 বার বিয়ে করে খুশি? তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজকে কথা বলবো রাজ আর টিয়াকে নিয়ে। তো এরা দেখলাম কয়েকদিন আগে দিদি নাম্বার 1-এ গেছে, আর দিদি নাম্বার 1-এর কথা মাথায় আসলেই মনে হয় কত স্ট্রাগল। মানে সবাই দিদি নাম্বার 1-এ এসে এত স্ট্রাগলিং এর কথা বলে, শুনে মনে হয় ছাদ থেকে লাফ মেরে মরে যাই। মানুষের জীবনে যে এত কষ্ট, এই দিদি নাম্বার 1-এর প্ল্যাটফর্ম না থাকলে জানতেই পারতাম না। তো আজকে তাই জানবো রাজ আর টিয়ার জীবন যুদ্ধের সেই বিরল গল্প। তো চলো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে, হ্যাঁ? খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, মানে সেই উঠতি বয়সে পাকলো বা তার দুঃখ চিরকাল। আর নরমালি নিব্বিরা তো এই বয়সে বিয়েটা করে। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? ঝড়ে লোকের ঘরে টিনের চাল উড়ে যাচ্ছে, আর এরা তখন ফেসবুক করতে ব্যস্ত। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। ফোনে ছিল মাত্র 15% চার্জ, ওই 15 মিনিটের মধ্যেই প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, রিলেশন হয়ে গেল। একবার ভাবো, ওই 15% চার্জের জায়গায় যদি 20% থাকতো, তাহলে ফোনে ফোনে ফুলসজ্জাটাও হয়ে যেত। এবার আমার যেরকম ভাবনা আছে ভাই, 15টার মধ্যে যদি এত কিছু হয়ে যেতে পারে, তাহলে আর 15 মিনিট থাকলে ঝগড়া অশান্তি হয়ে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। ভাগ্যিস সেইবার ঝড়ের মধ্যে আমার ফোনে নেটওয়ার্ক ছিল না, হলে মনে হয় আমারও একটা কিছু হয়ে যেত। এতদিনে বিয়ে ঠিয়ে করে কাপল ব্লগস বানাতাম। আমরা দুজনেই ইউটিউবার। আচ্ছা, কিসের ভিডিও? ডেইলি ব্লগ। ইয়া বাবা, এরা দুজনেই আবার এদিকে ইউটিউবার? না সত্যি কথা বলতে আমি এদেরকে চিনতাম না, এই দিদি নাম্বার 1-এ যাওয়ার পরই আমি চিনলাম। তাই ডেইলি ব্লগের নমুনা কি? বাহ, দুজনাই ইউটিউবার, দুজনাই তো ভালো ব্লগ বানায়। মানে পরিবারের সাথে তো দেখা যাবে না, একা একা দেখতে হবে এই আর কি। বাট তোমাদের কিন্তু এই ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। দেখো, ভিডিওগুলোকে আরো উন্নত করতে হবে, আর ওইসব ভিডিও ওইসব সাইডে দিতে হবে, তাহলে একটু ব্যাপারটা ভালো হবে আর কি। তুমি আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়, কামড়ে দেয়। তাহলে তো স্বাভাবিক ভয় ভয় থাকতে হবে। বাড়িতে কুকুর পোষাটাও এখন খুব বিপজ্জনক হয়ে গেছে, যখন তখন কামড়ে দিচ্ছে। আমি বলি তুমি চুপচাপ থাকবা, ছোট মানুষ সেম বয়সী চুপচাপ থাকবা, আমি তোমাকে ঠিক করে চালাবো। এখনো বড় হন। ডেঞ্জারাস রে বাবা। অ্যাটলিস্ট ভাই ডেঞ্জারাস পদবি তো পেলো। ভাগ্য করে এরকম একটা বউ পেলে জীবনে আর শত্রুর দরকার হবে না। বউয়ের কথায় উঠতে হবে, বউয়ের কথায় বসতে হবে, বউয়ের হাতের কেলান খেতে হবে, এই তো জীবন। বিয়েটা কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানেনি। 3 বার বিয়ে? 3 বার পালিয়ে বিয়ে করেছি। বিয়েটা একটু কম হয়ে গেল না? মাত্র 3 বার বিয়ে করেছো? মন্দিরে করেছি প্রথমবার। মঙ্গলম ভগবান। পরের বার কোথায় করলে? পরের বার এমনি এমনি রাস্তায় করে নিয়েছি। আর কতবার মন্দিরে যাবো? বলছি এগুলো কি বিয়ে নাকি বিয়ে বিয়ে খেলা? মানে যেখানে সেখানে যখন খুশি বিয়ে করে নিলাম। এই আজকে যেন তো খুব জোরে বিয়ে চেপেছে, চলো একটু মন্দিরে গিয়ে বিয়ে করে নি। এই আজকে চলো না একটু রাস্তাতেই বিয়ে করে নি। আর এই ছাপড়ি নিব্বিদের কাছ থেকে কি বা আশা করা যায়? 3 নাম্বার বারের বারও মানেনি। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এই 3 বার বিয়ে করার পরেও কিন্তু মা বাবা মেনে নেয়নি, তবুও এরা বিয়ে করে চলেছে। মানে যতদিন না মেনে নেবে ততদিন বিয়ে করতে থাকবে। এরপরেও কিন্তু বিয়ে করা থামেনি। ডেইলি ব্লগার্স বলে কথা, ইউটিউবার। গুড নিউজ এরকম বলে বলে তো অনেকদিন ধরেই তোমাদের ঝুলিয়ে রেখেছিলাম। তো ফাইনালি আজকে তোমাদের গুড নিউজটা দিয়েই দিচ্ছি। সামনে হলো আমার আর রাজের বিয়ে। আমার বিয়ে? এটা কত নম্বর বৌদি? তার জন্য কেনাকাটা করতে চলে গেছিলাম আমি, মা আর রাজ মিলে। আর যেহেতু নতুন বউ সাজবো, মানে নতুন কোণে বউ সাজবো, আর জীবনে খেতে না পাই, জীবনে শুতে না পাই, কিন্তু বিয়ে করতে থাকতে হবে না। মানে একজনকে আর কতবার বিয়ে করবে? তাও যদি ভাবতাম এই স্বাদ চেঞ্জ করছে, তাহলে আলাদা ব্যাপার। না, ও আবার শুরু হয়ে গেল বিয়ে। এই বিয়ের শুরু থেকে হানিমুন পর্যন্ত প্রতি পদক্ষেপে ব্লগ। টিয়াদির আর রাজদার হচ্ছে কি ফুলসজ্জা। তো চলো শুরু করা যাক। বিয়ের পরে ফুলসজ্জা, সেটাও ব্লগ করে দেখাতে হবে। এই দেখো যুদ্ধের প্রস্তুতি চলছে, খাট রেডি চলছে, এই খাটেই যুদ্ধ হবে। আজকে হচ্ছে এদের ফুলসজ্জা, ঠিক আছে? এই যে ওরে বাবা রে বাবা রে বাবা, এদের মরণ হয় না, আমফানের ঝড়ে উড়ে গেল না কেন? বিয়ে ফুলসজ্জা সব তো কমপ্লিট, এবার হচ্ছে হানিমুনের পালা। সবকিছুর ব্লগ তোমাদের করতে হবে। ধরো ফুলসজ্জার ব্লগ থেকে শুরু করে বিয়ের ব্লগ থেকে সবকিছুই করছো, তা ফুলসজ্জার ওই সমস্ত ভিডিওগুলো কই? ওইগুলো তো দেখাতে পারো নাকি? ওগুলো অন্য কোনো ওয়েবসাইটে আপলোড হয়? তা আমাদের বলে দাও, সেখানে গিয়ে দেখি।
সবকিছুরই যখন ব্লগ বানাচ্ছ ওইগুলোরও ব্লগ বানাও। তার জন্য দেখো সব ব্যাডিং গুছিয়ে সবাই মিলে কিন্তু চলে যাচ্ছে হানিমুনে। সবাই মিলে হানিমুনে মানেটা কি? সবাই মিলে হানিমুন করবে নাকি? বিয়ে হলো তোমাদের? আরে সবার হানিমুন না, আমার আর রাজের হানিমুন। তো ওদেরকে বললাম চল আমাদের সাথে। ও ওরা হচ্ছে দর্শক, এরা হানিমুন করবে আর দর্শকরা দেখবে। তোমাদের সাথে আমিও যাব। আচ্ছা সবই ঠিক আছে, এদের বাবা মা শ্বশুর শাশুড়ি এগুলো দেখে সহ্য করে কি করে? পরিমা, হ্যাঁ বলুন। 4 নম্বরে বার বিয়ে করে চলে এলো বাড়িতে, কি করলেন আপনি তখন? কি আর করব, মেনে নিতেই হলো ওদের। দেখো কিছুই করার নেই, কি আর করবে, ধরে পেদাতে হয়। টিয়ার মাথা গরম হলে হাজবেন্ড কি বলে? লেগেছে আগুন, জোরে বল বানান। স্বামীর কত সম্মান একবার দেখো। ওই যে বললাম এরকম বউ থাকলে শত্রুর অভাব হবে না। মানে টেলিভিশনে এসে বরকে দেখাচ্ছে, জোরে বলতে না হলে কেলাবে। ले जा ले जा কি বলছো শোনা যাচ্ছে না? पाताल বেকার पाताल মাতাল, কি বলছো জোরে বলো। তা বলছি বৌদি, তোমার মাথার কি সকেট একটু ওড়া আছে? গেমটাতে কি রয়েছে? গেমটাতে তো বিষয়টাই তাই, তুমি শুনতে পাবা না। ওকে জোরে বলতে বলে লাভটা কি? কানে তোমার হেডফোন রয়েছে, ওখানে গান চলছে, তোমাকে তো লিপ সিংটা বুঝে নিতে হবে যে কি বলছে। এটাই তো গেম। তুমি যদি শুনেই ফেলো তাহলে তো হয়েই গেল। মানে কোন রকম ভাগ্য করলে কপালে এরকম একটা জিনিস জোটে। সারা জীবন সিঙ্গেল থাকবো ভাই, কিন্তু এই রকম রিস্ক আমি নেব না। 15 বছর বয়সে আমার বিয়ে হয়, 10ম শ্রেণীতে ওঠার পরেই আমার বিয়ে হয়ে যায়। वाह क्या एक्टिंग कर रहा है। আমি ভিতর থেকে স্ট্রং হতে চাই, আমি এতটা স্ট্রং হতে চাই যে যেন যত বড় বিপদ আসুক, যত কষ্ট আসুক আমার লাইফে, আমি যেন ভেঙে না পড়ি। আর ওই রকম স্ট্রং হতে গেলে তোমাকে আর 2-4 বার বিয়ে করতে হবে, আর আমি জানি তুমি করবেও সেটা। একটা আমার মাইনাস পয়েন্ট যে অল্প কিছুতে ছোট একটা ব্যাপারে আমি না চাইতেও মাঝে মাঝে আমি কান্না করে ফেলি। এইরকম ইমোশনাল সিম্প্যাথি তো লোকে চায়, লোকের সিম্প্যাথি নিতে হবে তো। আমি সত্যি এটা বুঝতে পারি না, মানুষের যদি কষ্ট হয়, দুঃখ হয়, কান্না পায়, সেটার ভিডিও করে সুন্দর করে এডিট করে তারপরে তার থাম্বনেল বানিয়ে সুন্দর করে টাইটেল লিখে সেটা কিভাবে ইউটিউবে ভিডিওতে আপলোড করা যায় আমার জানা নেই ভাই। ম্যাচিওর পারসন মনে হয় না এরকম করতে পারে। জীবনে মানে আমার সবকিছু এক করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গাদার গাড়ে। তো এইগুলোই হচ্ছে পিওর স্ট্রাগল। এগুলো না করলে তুমি দিদি নাম্বার 1-এ যেতে পারবা না। মানে দেখো এনাদের এই সমস্ত কুত্তো চ্যানেলের ভিডিও ভরি ভরি কত দেখবো, শুধু আছে ন্যাকামিতে ভর্তি। কখনো ভ্যা ভ্যা করে কান্না করছে, কখনো আবার খুশি, কখনো মায়াপুর গিয়ে নাচ করছে। এগুলো সব ভিউজের জন্য। কখনো ঠাকুরের স্থান করে ঠাকুরের নাম ভাঙিয়ে ভিউজ পাবে, কখনো ভিডিওতে রিচ ডাউন কমে গেলে আবার বিয়ে করবে, সেখান থেকে ভিউজ টানবে। দুজন মিলে দাদাকে পাগল করে দেবা, থ্রিসম হবে নাকি? মজা তো পাচ্ছে দাদা, এদিকে আমরা একটা পাচ্ছি না, আর দাদা দুটো নিয়ে খেলা করছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। যাই হোক গাইজ, আজকে অনেক নিয়ে ফেলেছি। শুধু একটাই কথা বলবো, পরের বার তোমরা যদি বিয়ে করো তাহলে আমাকে নিমন্ত্রণ করো। আমি খেতে যাব, ফুলসজ্জায় থাকবো, তারপরে দর্শক হয়ে হানিমুনেও যাব। এটাই বলার ছিল। আর আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নিচে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর অবশ্যই এখনই রেজিস্টার করো IND11 এর সাইটে, যার লিঙ্ক আমার কমেন্টে দেওয়া রয়েছে। যাও খেলো আর ট্রাই করে দেখো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন দাবি দিও। চলো আজকের জন্য টাটা।